আজকের লেকচারে আমরা শুরু করব ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এর আগের লেকচারে অলরেডি কিন্তু আমরা সিস্টেম টেস্টিং এর আইডিয়াটা ক্লিয়ার করে নিয়েছি। তার আগের লেকচারগুলোতে আমরা ইন্টিগ্রেশন টেস্টিং এবং তার যত রকম ওয়েজ আছে সেগুলোও দেখেছি, প্লাস আমরা ইউনিট টেস্টিংও কিন্তু মোটামুটি আমাদের কভার হয়ে গেছে। যারা এখনো এই কনসেপ্টগুলোকে তোমরা গ্রিপ আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করো, তাহলে কিন্তু জিনিসটা তোমরা খুব ভিভিডলি আইডিয়াটা তোমরা ক্লিয়ার হবে। তো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কথাটার মানে কি, এখানে দাঁড়ানোর যে মেন বক্তব্যটা হচ্ছে যে আমরা কিন্তু অলরেডি সফটওয়্যারটা সিস্টেম টেস্ট করে নেওয়ার পরেই কিন্তু আমাদের ইউজার অ্যাকসেপ্টেন্স মানে হচ্ছে ইউজারকে এবার আমরা সফটওয়্যারটাকে হ্যান্ড ওভার করবো। তো তার আগে একবার ইউজার এসে নিজে একদম হাতে চালিয়ে দেখবে সে ঠিকঠাক পারছে কিনা বা তার মতন ভাবে হয়েছে কিনা। এই যে দুটো কথা বললাম, সে পারছে কিনা বা তার মতন ভাবে হয়েছে কিনা, সে যা চেয়েছিল সবগুলো আছে কিনা, তবেই তো সে সেটা অ্যাকসেপ্ট করবে। তো এটাকেই বলা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। মানে ইউজার নিজের হাতে জিনিসটাকে মানে ওটাকে নিয়ে নেওয়ার আগে আমরা একবার দেখি জিনিসটা কেমন তৈরি হয়েছে। যে কোনো ধরে নাও আমরা যখন সোনার কোনো জিনিস বানাতে যাই দোকানে, আমরা তো বলে দিই আমাদের এরকম ধরনের জিনিস বানাতে হবে, বাট আমরা ওটাকে অ্যাকসেপ্ট করার আগে কিন্তু হাতে ধরে দেখলাম যে তার পছন্দ হয়েছে কিনা, ইউজারের পছন্দ হচ্ছে কিনা। তো এই যে দেখাটা বা ইউজার একটু ঘেটে ঘুটে দেখলো যে ঠিকঠাক চলছে কিনা, বা চলছে বলতে গেলে চলবে তো অবভিয়াসলি, বাট তার পছন্দ হচ্ছে কিনা, সে যেরকম ভেবেছিল নিজের মাথায় সেটা পাচ্ছে কিনা, সেই গল্পগুলোকে কিন্তু এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে কিন্তু মেনলি আমরা দেখি। তো কি বলছে ডেফিনেশন ওয়াইজ এবার চলে আসি, এটা আমাদের পরীক্ষায় লিখতে হবে। ইউজার অ্যাকসেপ্টেন্স, এটাকে ইউএটি বলে, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ইউএটি ইজ আ ফাইনাল ফেজ অফ সফটওয়্যার টেস্টিং, বলতে এটা ফাইনাল ফেজ এটা চলে আসলো, যেখানে কিনা end user validate the test to ensure it meets business requirements and ready for production development। তাহলে গল্পটা এখান দিয়ে কি আসছে যে এন্ড ইউজার এটাকে ভ্যালিডেট করে, যেটা আমি এক্ষুনি বললাম যে তাদের যে বিজনেস রিকোয়ারমেন্ট মানে যেই কারণে সফটওয়্যারটা বানাতে দেওয়া হয়েছিল সেটাকে বলা হয় বিজনেস রিকোয়ারমেন্টের জন্য। তো সেটা ঠিকঠাক ফুলফিল হচ্ছে কিনা বা এটা রেডি টু ডিপ্লয়মেন্ট কথাটার মানে হচ্ছে প্রোডাকশনে এটা নিয়ে যাওয়া যাবে কিনা। প্রোডাকশন মানে এবার কাজে এটাকে আমরা লাগাতে পারি কিনা বা এটার উপর কাজ শুরু করতে পারি, এটা দিয়ে এটার ওপর না, এটা দিয়ে আমরা কাজ যেটা নর্মাল কাজ ছিল সেই কাজটা আমরা শুরু করতে পারি কিনা। যেরকম সিম্পল যদি জিপে এর আমি কথা বলি, গুগল পে, তো অবভিয়াসলি গুগল পে তৈরি তো হয়ে গেল, তার মানে হচ্ছে এরপর যখন ইউজার অ্যাকসেপ্ট করা মানে এটা দিয়ে আমি পেমেন্ট করতে পারছি কিনা, পেমেন্ট ফেলিওর হচ্ছে কিনা, সব ঠিকঠাক ট্রানজাকশন হচ্ছে কিনা, এই জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি কাজ শুরু করার আগে একবার ইউজাররা একদম টেস্ট করে দেখবে যে সব ঠিকঠাক চলছে কিনা, তাহলেই তো আমি মেন কাজে যাবো, নাহলে কাজে ঢুকবো কি করে, যদি ঠিকঠাক না হয় তো ঢুকতে পারবো না। তো সেই কারণের জন্য আমাদের একটা টেস্টিং ফেজ থাকে, যেখানে ইউজার বিফোর দ্য প্রোডাকশন মানে এটাকে কাজে নিয়ে আসার আগের কথা বলছি, তার আগে একটা টেস্টিং যেটা করলাম সেটাকে বলা হয় ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলে কিন্তু আমরা এটাকে বলি। কি ক্যারেক্টারিস্টিক কি বলছে, ফার্স্ট কন্ডাক্ট আফটার সিস্টেম টেস্টিং অ্যান্ড বিফোর রিলিজ। অবভিয়াসলি এটা আমরা সিস্টেম টেস্টিং এর পরে করি। ইউজাররা এটা বোথ এন্ডে হতে পারে, এটা এক হতে পারে যদি এটা কোনো সফটওয়্যার হয়, ওয়েব বেস সফটওয়্যার বলবো না, যদি ডেস্কটপ বেস হয় যারা স্টেক হোল্ডার বলতে পারো বা ক্লায়েন্ট যেটা বলতে পারো, সেটা হয়তো ইন্ডাস্ট্রিতে আসে মানে আইটি ইন্ডাস্ট্রিতে এসে টেস্ট করছে তাদের লোকজন, বা এই জিনিসটা গিয়ে যে ইউজারের এন্ডে গিয়ে এটাকে লাগিয়েও একবার টেস্টিং করা হয়। দুরকম জায়গায় দুরকম ভাবেই এটা হতে পারে। নর্মালি এটা ইউজার আসে আইটি ইন্ডাস্ট্রিতে, এসে তার সফটওয়্যারটা দেখে, ইউজ করে দেখে সে সব ঠিকঠাক হচ্ছে কিনা, এটা নর্মালি এরকমই হয়। তো মোটামুটি এটা বিফোর রিলিজের আগেই টেস্টিংটা করা হয়। ফার্স্ট পয়েন্ট বলছে পারফর্ম বাই দ্য ক্লায়েন্ট, স্টেক হোল্ডার আর এন্ড ইউজার, যেটা এক্ষুনি বললাম। ক্লায়েন্ট সাইডের লোক যারা সফটওয়্যারটা বানাতে দিয়েছে, তাদের যারা পার্টনার্স রয়েছে বা তাদের ইন্ডাস্ট্রিতে যারা মেনলি ইউজ করে, যারা এন্ড ইউজার বলা হয়, তারা একবার এটাকে টেস্ট করে দেখবে ঠিকঠাক চলছে কিনা। ফোকাসড অন রিয়েল ওয়ার্ল্ড সিনারিও অ্যান্ড বিজনেস ওয়ার্কফ্লো, মানে এটা মেনলি যে কি ফোকাস করা হয় ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ, যে আমাদের যেটা কারণে যেটা মেন কাজ অরিজিনাল রিয়েল ওয়ার্ল্ড সিনারিও কথাটার মানে হচ্ছে যেটা মেন কাজ, যেই কাজটার জন্য এটা বানানো হয়েছিল, সব তো দামি জিনিস দিয়ে হয় না, রিয়েল ওয়ার্ল্ডের কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা একবার দেখা হবে, বা তার যা ওয়ার্কফ্লো যেটা যেভাবে কাজ হয় যার জন্য এটা বানানো হলো, যেটা মেনলি ওদের কাজকে সুবিধা করবে, ইজি করবে, সেটা হচ্ছে কিনা
এই ধরনের অ্যাকসেপ্টেন্স কিন্তু ইউজাররা দেখে এটাকে অ্যাকসেপ্ট করে। এই কাজগুলো এখানে মেনলি হয়। এনশিওর দ্য সফটওয়্যার ইজ রেডি টু বা রেডি ফর লাইভ ইউজ, মানে অরিজিনালি এটাকে মেনলি বিজনেসের মানে একদম করার আগে, মানে এটা দিয়ে যে বিজনেস করবো, সফটওয়্যার বানানোই হচ্ছে কোনো কোনো কাজের জন্য করছি। যে কোনো ক্লায়েন্ট তার পয়সা খরচ করে যখন সফটওয়্যার বানায়, তার মানে সে কোনো কিছু তার বিজনেসের হেল্পের জন্য বানাচ্ছে। তো সেটা রিয়েলি এটা ইউজ করা যাবে কিনা তার বিজনেসের জন্য, সেটাও কিন্তু এখানে টেস্ট করে দেখা হয় যে না ঠিকঠাক যদি কাজ হয় তাহলেই তো আমি এটা রিয়েল যে কাজে আমার যে নর্মাল যে বিজনেস ওয়ার্কের জন্য আমি যেটা বানালাম সেটা আমি এবার আমি ওটাকে কাজ শুরু করতে পারি এটা দিয়ে। তো সেটাই কিন্তু এখান থেকে একটা টেস্টিং কিন্তু আমরা করে ইউজার বলে দেয় যে না ঠিক আছে এটা নেওয়া যাবে কি যাবে না। এখান থেকে কিন্তু আমরা এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং থেকে কিন্তু মোটামুটি আইডিয়া কিন্তু চলে আসে বলতে পারো। এবার আমরা দেখবো টাইপস অফ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কত ধরনের হয়। এগুলো পরবর্তীকালে আমরা যাবো গিয়ে আরো মানে ডিটেলসে পড়বো, এগুলো ডিফারেন্স এগুলো সব পরীক্ষায় আসে, বাট এখান থেকে একটা আইডিয়া আমরা নিচ্ছি। এক হচ্ছে আলফা টেস্টিং কাকে বলা, এটা আলফা আর বিটার মধ্যে একটা ডিফারেন্স আসে, সেটা হয়তো আমরা পরের লেকচার বা তারপরের লেকচারে দেখবো, চিন্তার বিষয় নেই। তো আলফা টেস্টিং জাস্ট আইডিয়াটা দিয়ে দিই, পরে ডিফারেন্সটা পরীক্ষার জন্য আমাদের পড়তে হবে। 3 থেকে 4 নম্বরে আসে আলফা আর বিটা টেস্টিং এর মাঝখানে। প্রথমে আগে আইডিয়াটা নেবো, কি বলছে, ডান ইন হাউস বাই এক্সটার্নাল ইউজার বিফোর পাবলিক রিলিজ। মানে এটা আলফা টেস্টিং কথাটার মানে হচ্ছে যে আইটি যে ইন্ডাস্ট্রি সফটওয়্যারটা বানিয়েছে সেই ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টের লোকজন বা এন্ড ইউজার বলতে পারো এসে যে টেস্টিংটা করে বিফোর রিলিজের, যেটা এক্ষুনি বলছি আমি, যেটা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর একটা টাইপ হচ্ছে আলফা টেস্টিং, সেটাকে বলা আলফা টেস্টিং বলতে পারো। যেখানে ক্লায়েন্টের যে ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি বলবো না, ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট এসে সফটওয়্যারটা একবার নিজে হাতে টেস্ট করে দেখলো, এটাকে বলা আলফা। ইন হাউস কথাটা মানে যেখানে সফটওয়্যার তৈরি হয়েছে সেখানেই এসে টেস্ট করে দেখছে, এটাকে বলা ইন হাউস। এটা ক্লায়েন্ট এন্ডের লোকও রয়েছে প্লাস তোমার সফটওয়্যার যে যারা বানিয়েছে ইন্ডাস্ট্রির লোক কিন্তু রয়েছে, টেস্টিংটা করছে, এটাকে বলা আলফা টেস্টিং। এটা বিফোর রিলিজ, মানে এটা পাবলিকলি রিলিজ করার আগে এই টেস্টিংটাকে যখন ইন হাউস হয়, মানে যেখানে তৈরি হয়েছে সেখানেই টেস্ট হচ্ছে যেটা বলতে পারো, তখন তাকে আলফা টেস্টিং বলে কিন্তু আমরা জানি। বিটা কি বলছে, কন্ডাক্টেড বাই এক্সটার্নাল ইউজার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। তোমরা এই গল্পটা অনেক সময় দেখেছো যে গুগল আমাদের যে গুগল প্লে আছে ওখানে অ্যাজ আ বিটা টেস্টার হিসেবে তোমরা নিজেদের অ্যাসাইন করতে পারো। যারা মোটামুটি এই সফটওয়্যার নিয়ে যারা ভালোবাসো, অনেক লোকরাই অনেক স্টুডেন্টরাই করে। তো সেখান থেকে আমরা কি করি, যে কোনো আমরা যখন অ্যাপ যখন নতুন লঞ্চ হয় আমাদের প্লে স্টোরের মধ্যে, সেটা আমরা ইউজ করি, এরকম বলে দেওয়া হয় এটা তুমি ইউজ করে দেখো যে এটা কোনো প্রবলেম হলে আমাদের জানিও। অ্যাজ আ পার্টনার প্রোগ্রাম হিসাবে আমরা অ্যাজ আ বিটা টেস্টার এখানে জয়েন করা যায়, যে কোনো ফিল্ডে এখানে হতে পারে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা আলটিমেটলি বিটা টেস্টিং যেটা রিয়েল ওয়ার্ল্ডে আমাদের যে সিনারিওগুলোকে আমরা টেস্ট করে দেখবো যে আদৌ এটা কাজে দেবে কিনা, বা যা যা ইস্যু হবে সেটাকে আমাদের অ্যাজ আ ফিডব্যাক ওদের দিতে হবে, ওরা পরবর্তীকালে তার স্টেবল ভার্সন বার করবে। এটা মেনলি এক্সটার্নাল ইউজার এবং রিয়েল ওয়ার্ল্ড, ইন হাউস হচ্ছে না, রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে হচ্ছে। মানে একদম ধরে নাও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো বিটা টেস্টার হিসেবে বিটা ভার্সন হিসেবে বেরিয়েছে, মানে এখন অরিজিনাল ভার্সন এখনো কিন্তু এখানে বেরায়নি, জাস্ট এটা বিটা ভার্সন বেরিয়েছে, মানে টেস্টিং ভার্সন বেরিয়েছে, যেটা টেস্ট করে আমরা দেখছি কাজ করছে ঠিকঠাক, সবগুলো ফাংশন কাজ করছে কিনা, কোনো রকম রান টাইম ইস্যু আসছে কিনা, এরকম ধরনের। যেটা অরিজিনালি এন্ড ইউজাররা যারা আছে, এক্সটার্নাল ইউজার বলতে পারো, যারা পাবলিক বলতে পারো, তারা এটাকে ব্যবহার করে দেখছে যে ঠিকঠাক কাজ করছে কিনা, রিয়েল ওয়ার্ল্ড যতগুলো সিনারিও রয়েছে সব ফুলফিল করছে কিনা, এটাকে বলা হয় বিটা টেস্টিং। এর ডিফারেন্স আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। তারপরের পয়েন্ট বলছে কন্ট্রাক্ট অ্যান্ড রেগুলেশন টেস্টিং, এনশিওর দ্য সফটওয়্যার মিটস লিগাল অ্যান্ড কন্ট্রাকচুয়াল রিকোয়ারমেন্টস। মানে এই টেস্টিংটা এখানে কি দেখা যাচ্ছে, যে আমরা যে জিনিসগুলো কন্ট্রাক্টে লেখা ছিল, মানে যখন ক্লায়েন্ট আর আইটি ইন্ডাস্ট্রির মধ্যে এসআরএস এর সাইন হয়, সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ আ কন্ট্রাক্টও বলা হয়, এই যে সিগনেচার যখন করলো, তার মানে এখানে আমার বলে দেওয়া ছিল কি কি আমাদের ফাংশনাল রিকোয়ারমেন্ট দরকার, আমার সফটওয়্যারের মধ্যে কি কি লিগাল টার্মসে লেখা রয়েছে, একদম যেরকম আমরা দলিল তৈরি করি বাংলায় বলি সেরকমই লেখা রয়েছে। তো সেটাই দেখা হয় যে আদৌ যে জিনিসগুলো এখানে বলা ছিল তার সঙ্গে মিট খাচ্ছে কিনা, মানে মিল খাচ্ছে কিনা বলতে পারো। মিট কতটার মানে যে মিল খাচ্ছে কিনা, যে সফটওয়্যার আমাকে দেওয়া হয়েছে আর যে কন্ট্রাক্টে যা লেখা ছিল, এটাকে আমরা এখন ধরে ধরে মিলিয়ে দেখবো যে সবগুলো কাজ যেগুলো বলা ছিল সেগুলো মিলছে কিনা। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা কন্ট্রাক্ট অ্যান্ড রেগুলেশন টেস্টিং এর মধ্যে রয়েছে। এটা কিন্তু পার্ট অফ বা টাইপ অফ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলতে পারো। মানে আলটিমেটলি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে এই কাজগুলো করা হয়, এটাই এখান থেকে অ্যাজ আ টাইপে বলেছে। অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যেটা ওটিএ, যেটা আগেও বলেছেন যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা, যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেই কাজটা হচ্ছে কিনা, একেই বলে অপারেশন। মানে অ্যাজ আ সফটওয়্যারটা অপারেট কিভাবে করছে, তার অপারেশনাল
যে তার পারফরমেন্স বলতে পারো যে ভেরিফাই সিস্টেম পারফরমেন্স রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি বিফোর প্রোডাকশন মানে লঞ্চ করার আগে আমরা তার পারফরমেন্স সে কতটা রিলায়েবল, মানে একটা ইনপুটের ক্ষেত্রে অলওয়েজ সেই আউটপুটটাই আসবে, এখন আসবে ঠিকঠাক আসছে পরে ভুল আসছে এরকম বললে হবে না, প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে ইকুয়ালি আসে, সবসময় যাতে ঠিকভাবে কাজ করে, এটাকে বলে রিলায়েবিলিটি। আর সিকিউরিটি তো অবভিয়াসলি জানো যে সিকিউর কিনা, কোনোভাবে তার লুপহোলস আছে কিনা। তো এরকম জিনিসের টেস্টগুলো করা হয়, এটা অপারেশনাল টেস্টিং এর মধ্যে পড়ে। যারা এন্ড ইউজার আছে তারা এসে একবার চেক করে দেখছে তাদের সব মিটস ফুলফিল হচ্ছে কিনা, যেগুলো তারা বলেছিল সেগুলো রয়েছে কিনা, তার পারফরমেন্স কিরকম চলছে, এগুলো সবই কিন্তু আমাদের অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে কিন্তু আমরা করা হয়। নেক্সট পয়েন্ট বলছে অ্যাডভান্টেজ কি বলছে, এনশিওর দ্য সফটওয়্যার মিট বিজনেস নিড, যেটা এখান থেকে একটা আইডিয়া হয়ে গেল যে এই টেস্টিংটা করার পর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করার আমাদের কি বোঝা যাচ্ছে যে সফটওয়্যারটা আমাদের বিজনেস নিড মানে আলটিমেটলি যার জন্য বানানো হচ্ছিল সেই নিডটা ফুলফিল করলো কিনা। আইডেন্টিফাই ইউজার এক্সপিরিয়েন্স ইস্যু, এবার দেখে নাও কোনো সফটওয়্যার বানালাম এতটা কমপ্লেক্স করে বানিয়েছি যে ইউজার যে এন্ড ইউজার সে তাকে আবার পড়াশোনা করতে হচ্ছে গিয়ে, যে সে পড়াশোনা করে সফটওয়্যারটাকে ইউজ করবে, এরকম করলে তো ভালো না। একদম ক্লিন ইউআই রাখা দরকার, যেটা প্রথমেই বলেছিলাম আমি, যাতে মানুষ যদি ইজিলি ওটাকে অপারেট করতে পারে, তাহলে ইউজারের এক্সপিরিয়েন্সটাও কিন্তু এখান থেকে কিন্তু কোনো ইস্যু থাকলে এটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে যখন এই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হয়। বলতে পারে যে দাদা এই জিনিসটা এত কমপ্লেক্স করুন, এটা সিম্পল করে দিন, বাইরে একটা এরকম বাটন রেখে দিন বা এটা করে দিন, এরকম ধরনের কিন্তু কথাবার্তা কিন্তু এখানে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো, যে ইউজার ব্যবহার করবে তো তার এন্ডের একটা এক্সপিরিয়েন্স তো পেয়ে যাচ্ছে, যে সেটা আরো সিম্পল হওয়া উচিত ছিল বা আরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত ছিল, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। ইনক্রিজ কাস্টমার কনফিডেন্স বিফোর ডিপ্লয়মেন্ট, দেখো যে কাস্টমারটা ব্যবহার করবে, যে এন্ড ইউজার ব্যবহার করবে, সে যদি এটাকে ডিপ্লয় করার আগে, ডিপ্লয় মানে বলেছিলাম একদম সেটাকে লঞ্চ করার আগে মোটামুটি সে যখন একটা হাতে ধরে পুরো জিনিসটা দেখলো, তার মানে তার মধ্যে একটা কনফিডেন্স কিন্তু বিল্ড আপ হয়ে যাচ্ছে, যে পরবর্তীকালে সে কিন্তু এরপরে যখন এটাকে লঞ্চ হয়ে যাবে আমি এটা সুন্দরভাবে এটাকে কিন্তু ব্যবহার করে আমি কাজগুলো করতে পারবো যার জন্য বানানো হয়েছে। তো একটা কনফিডেন্স কিন্তু একটা কাস্টমাররা কিন্তু এখান থেকে পেয়ে যায়, যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করার পর কিন্তু এই জিনিসগুলো কাস্টমাররা কনফিডেন্ট হয়ে যায়। এর পরের এক্সাম্পলে চলে আসলাম, এক্সাম্পল বলবো না, ডিসঅ্যাডভান্টেজ। এর পরের পয়েন্ট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, টাইম কনজিউমিং, অবভিয়াসলি এটা তো থাকবে, কস্টলি। এটা আগেও আমরা দেখলাম যখন আমরা সিস্টেম টেস্টিং দেখলাম, এই দুটো পয়েন্ট কিন্তু ছিল অ্যাজ ইউজুয়াল বলতে পারো একদম গল্পটা, কেন কি টাইম কনজিউমিং কেন, অ্যাজ আ রিয়েল ইউজার নিড টু টেস্ট এক্সটেন্সিভলি, যেখানে রিয়েল ইউজাররা টেস্ট করছে। দেখো একটা কথা ভাবো, যারা আলটিমেট ইউজার হবে এই সফটওয়্যারটা, যে বানাইছে সে তো বানিয়ে দিয়েছে, বাট ইউজ তো করবে কোন লোক, তো তাকে প্রথমে তো শেখাতে হবে যে ভাই কোন বাটনের পর কোন বাটন প্রেস করলে কোন কাজ হবে। তো ওদের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে হয় সফটওয়্যার এন্ডে, তারপর তাদের শেখাতে হয়, তারপর তো তারা ব্যবহার করবে। তাহলে এখানে তো সময় নষ্ট হচ্ছেই, সময় তো যাবেই, টাইম কনজিউমিং প্রসেস এটা অবভিয়াসলি। আর কস্টলি কেন, কেন কি অবভিয়াসলি রিকোয়ার অ্যাডিশনাল রিসোর্স অ্যান্ড প্ল্যানিং, অবভিয়াসলি কতদিন ধরে চলবে এটা, কেন কি এখানে যে ইঞ্জিনিয়ার্স যারা টেস্টার তারাও কিন্তু এই টিমে ইনভলভ হয়, তারাই তো আলটিমেটলি শেখাবে। ইঞ্জিনিয়ার মানে যারা ডেভেলপার্স, যারা ডেভেলপ করেছে, সেখানে একটা ম্যানেজার অ্যালট করতে হবে, সময় দিতে হবে, তো খরচা তো আছেই, মানুষজন ওখানে রয়েছে ওদের সাথে, এই জন্য এটা কস্টলি বলতে পারো, টাইম কনজিউমিংও হচ্ছে। এক্সাম্পল সিনারিও একটা রেখেছে এখানে, ধরুন একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটা কিনা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আন্ডারে গেছে। মানে কাস্টমার কি দেখবে, কাস্টমার ক্যান সার্চ অ্যান্ড বাই প্রোডাক্ট স্মুথলি, যাতে ঠিকঠাকভাবে সার্চ করে বাই করতে পারছে কিনা, পেমেন্টটা ঠিকঠাক ভাবে প্রসেস হচ্ছে কিনা, এবং ভায়া ডিফারেন্ট মেথড, শুধু একমাত্র ডেবিট কার্ড দিলে হবে না, ক্রেডিট কার্ড রাখতে হবে, ইউপিআই রাখতে হবে, সব রকম জিনিস ঠিক সব ভাবে ঠিকঠাক ভাবে তারা পেমেন্ট প্রসেস করতে পারছে কিনা। দ্য সিস্টেম হ্যান্ডেলস রিয়েল ওয়ার্ল্ড ট্রাফিক উইদাউট ইস্যু, খুব এই লাইনটা থেকে খুব একটা কথা মনে পড়ে যায় আমার। ফ্লিপকার্ট যখন প্রথম আমাদের বিগ বিলিয়ন ডে সেল দিয়েছিল, মানে আজ থেকে মোটামুটি ধরে নাও 10 থেকে 12 বছর আগের কথা বলছি, প্রথম যখন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল দেয়, তখন আলটিমেটলি ওয়েবসাইটই হ্যাং করে বসে গেছে। এটা খুব নর্মাল ইস্যু হয়, যেখানে আমাদের যে কোনো সেলে আমাদের ওয়েবসাইট লোড হয় না, ওয়েবসাইট খোলে না, ঠিক করে পেমেন্ট প্রসেস করা যাচ্ছে না। তো এইগুলো যে রিয়েল ওয়ার্ল্ড ট্রাফিক যে হ্যান্ডেল করতে পারছে কিনা, এই টেস্টিংটা কিন্তু এখান থেকে দেখা হয়। আলটিমেটলি এখান থেকে যারা যখন প্ল্যাটফর্ম যখন আমরা তৈরি করি, যে কোনো ই কমার্স বলো বা যে কোনো সফটওয়্যার যাই বলো না কেন, তাই রিয়েল ওয়ার্ল্ড ট্রাফিকটা সে ঠিকঠাক, রিয়েল ওয়ার্ল্ড ট্রাফিক বলতে গেলে একসাথে যদি মাল্টিপল ইউজারের সিস্টেমটাকে ইউজ করে, সেটা ঠিকঠাকভাবে ইউজ করতে পারছে কিনা, মানে হচ্ছে কিনা উইদাউট এনি ইস্যু, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে টেস্ট করে দেখা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আইডিয়া। যখনই পরীক্ষায় দেবে এই জিনিসটা সামারাইজ করে বা এই জিনিসটা এইভাবে তোমরা লিখে আসলে নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।